ভুয়ো পুলিশ অফিসার গ্রেপ্তার। রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়া পুলিশ অফিসার। মঙ্গলবার গভীর রাতে পুকুরিয়া থানার অন্তর্গত লোখরা এলাকা থেকে এক ভুয়া পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করে পুকুরিয়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ভুয়া ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী। স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে পুকুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোখরা গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের তার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে খবর দেওয়া হয় পুকুরিয়া থানায়। রাতের বেলায় পুকুরিয়া পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। উনি বলছেন আমি একটা পুলিশ সমাজের সম্পর্ক আপনার সাথে। হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে বাবারা মেলা গেছিল, দিয়ে এসে খারাপ ব্যবহার করা হয়েছে ভয় দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন। আপনার সাথে আলাপ হলো কোথা থেকে? আমার সঙ্গে আলাপ হয়েছে লোখরা থেকে। মানে লোখরায় কি করতে যেত আপনার কাছে? রাস্তায় দেখা পরিচয় হয়ে গেল? হঠাৎ থেমে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কেন হুমকি দিচ্ছে? বলছে আমার বড় পাপাকে মারিয়ে দিবে, একে মেরে দিবে যদি। গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই ব্যক্তিকে একাধিকবার গ্রামে ঘোরাফেরা করতে দেখা গেছে। রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামেরই একটি মেয়ে এর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার। রাত্রেও ছেলেটি ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছিল। মেয়েটির অভিযোগ গত 6 মাস থেকে ওই ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার আমার সাথে দেখাও করে সে। মিথ্যা কথা বলে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে দেয়। আমার সাথে কিছু অতরঙ্গ মুহূর্ত ছবি তার মোবাইলে ছিল। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে আমার বাবাকে হুমকি দিত। হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই, অস্তিত্ব নাই। পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। কি করে জানতে পারলেন? জানতে পারলাম ওই থানাতে, ওখানে তো কিছুই বললো না। এসে ওই থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা প্রতারণা আছে। নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে, নিজের ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়েছে। নিয়ে মেয়েটাকে এখন নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে বলছে, বিয়ে করবে না বলছে, বিয়ে করতে চাইছে না। তো আমাদের মেয়েটা হলো লোকরা হলো, কিন্তু মেয়েটা বলছে ওকে বিয়ে করবে। তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা। সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটেই করে না। ডুপ্লিকেট পোশাক পরে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরাহা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি, যেন বিয়েটা দিয়ে দেওয়ার করছি। আমরা কি কারণে আমরা আটকালাম ছেলেটা চাকরি বলে, পুলিশে চাকরি করি বলে, এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে। এখন দাবি করছি প্রশাসনের কাছে, আমরা চাইছি তার আইনতভাবে তার চরম কঠোরতম শাস্তি হোক। আর আইনে হোক, চরম শাস্তি হোক। আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে, মেয়েটার লাইফ নিয়ে খেলা করেছে, তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি, যেন সুব্যবস্থাভাবে বিচারটা যেন থানা
প্রশাসন আমাদেরকে করে। তার বাড়ি এখানে থানাতেই জানা গেল কি হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি, হরিশ্চন্দ্রপুর সাইডে বাড়ি আছে। ও একটা ফ্রড আছে, ফ্রড মানে চিটিং, চিটিং যাকে বলে ফ্রড, ওই ফ্রডই আছে। ও প্রশাসনের কোনো লোক নেই, প্রশাসনের ড্রেস পরে প্রশাসন। আর কে ছিল তার সাথে? আর কে ছিল? আর কেউ ছিল না, ছেলেটার সঙ্গে ছেলেটা একাই এসেছিল, বাইক নিয়ে এসেছিল। তাহলে থানায় যে মেয়েটা এখন আছে সেটা কে? আমার ভাস্তি হলো, লোখরা বাড়ি হলো। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলী, বাড়ি লোখরা। ঠিক আছে। জাহাঙ্গীর বাট্টার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস। আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।